বলেছি কোটা সংস্কারের বিষয়টা একটা রাজনৈতিক বিষয়, একটা প্রশাসনিক বিষয়। ইতিমধ্যে বাংলাদেশে গত 53-54 বছরে পরিপত্র জারি করে এসব ব্যাপারে সরকার অনেক আগেই বহু দফা তারা সিদ্ধান্ত নিয়েছেন। সরকার রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সুযোগ এখনো তারা গ্রহণ করতে পারেন। হাইকোর্ট যে রায় দিয়েছেন, রায়ের মধ্যে তারা বলেছেন সরকার ইচ্ছা করলে কোটা তারা বাড়াতে পারেন, কমাতে পারেন, সরকারি ইখতিয়ারের মধ্যে তারা এটা আছেন। কিন্তু আবার তারা আন্দোলনরত ছাত্রদেরকে তারা হাইকোর্ট তারা দেখিয়ে দিয়েছেন। আর ছাত্ররা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী যে ঘটনা, আজকে সকল জাতীয় দৈনিক সচিত্র ছবি বেরিয়েছে। আমার এক সাংবাদিক হিসাব দিয়েছেন 100 থেকে 150 ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার যারা কেউ অস্ত্র নিয়ে তারা তাদেরকে গুলি করছে, রামদা নিয়ে, হেলমেট নিয়ে, হকি স্টিক নিয়ে তারা নারী ছাত্রীদেরকে তারা যেভাবে আক্রমণ করেছে, হেনস্থা করেছে, এবং তারা প্রায় 600-700 ছাত্র ছাত্রীদেরকে তারা সেখানে হামলা করেছে, আক্রমণ করেছে। ঢাকা মেডিকেল কলেজে অনেকে গেছেন, সেখানে তারা মেডিকেল কলেজে পর্যন্ত তারা হামলা করেছে। আপনারা শুনেছেন ইসরায়েল ফিলিস্তিনের গাজাতে হাসপাতালগুলো পর্যন্ত ইসরায়েলি বাহিনী রক্ষা দেয়নি, হাসপাতালে পর্যন্ত তারা আক্রমণ করেছে, হামলা করেছে, হাসপাতালে চিকিৎসারত রোগীদেরকে তারা হত্যা করেছে, আক্রমণ করেছে। খুবই দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশে সরকারি দলের ছাত্রলীগ নাম করে একটা সন্ত্রাসী সংগঠন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির মধ্যে দুবার করে ঢুকে আহত মরণাপন্ন ছাত্র ছাত্রীদেরকে তারা হামলা করেছে। এটা কোন দেশ? এরপরে বাংলাদেশ কি মগের মূল্য খাওয়ার বাকি আছে? পুলিশের ছত্র ছায়। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, পুলিশের কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, আইজিপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এদেরকে যদি নির্দেশ না দিয়ে থাকেন এই হামলা করার জন্য, অস্ত্রবাদী করার জন্য, এই খুনাখুনিতে যুক্ত হওয়ার জন্য, আগামী 24 ঘন্টার মধ্যে চিহ্নিত অস্ত্রধারী যারা অস্ত্রের কারবার করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা রক্তাক্ত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করবেন, ওদেরকে আইনের আওতায় আনবেন, না হলে দেশবাসী মরে নেবে। আপনাদের প্রত্যক্ষ ইন্ধনে আপনারা নির্দেশ দিয়ে আপনারা এই সমস্ত ঘটনা সংগঠিত করেছেন। যদি গ্রেফতার না করেন আমরা ধরে নেব আপনারাই হচ্ছেন হুকুমের আসামি। রংপুরে যে আমার ছাত্র ভাই মারা গেছে, এটার জন্য ওবায়দুল কাদের সরকারি দল যারা উস্কানি দিয়েছেন, মস্তানি করেছেন, ছাত্রলীগকে বলেছেন ওরাই যথেষ্ট, তার মানে ছাত্রলীগকে আক্রমণের জন্য ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ওদেরকে আপনারা লেলিয়ে দিয়েছেন। হুকুমের আসামি হিসাবে আওয়ামী লীগ নেতাদেরকে, ওবায়দুল কাদেরকে, তাদেরকে আজকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করবে। গণেশ যদি উল্টে যায় অনেকেই হুকুমের আসামি হবেন। গত 15 বছরে যে অকাম কুকাম করেছেন, দুঃশাসন করেছেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, সেটার জন্য অনেকগুলো মামলার আপনারা হুকুমের আসামি হবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে জায়গাটা শুরু হয়েছে আপনারা খেয়াল করবেন, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে ছাত্র সমাজের পাশে তারা দাঁড়িয়েছে। ছাত্ররা আজকে তারা বিক্ষোভ করছে দেশব্যাপী আজকে রেলপথ, রাজপথ, সড়ক, মহাসড়ক সবকিছু আজকে তারা বন্ধ করে দিয়েছে। সরকারকে বলতে চাই, এতেও যদি আপনার কানে পানি না ঢোকে তাহলে ছাত্রদের পাশে সমাজের সমস্ত মানুষ, সকল বিবেকবান মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, তারা এই ন্যায্য দাবিতে ছাত্রদের পাশে তারা দাঁড়াবে। আপনারা কোটার কথা বলছেন, আসলে সরকার কোন কোটা তারা তো কোটা চায় না। তারা এখানে বাস্তবে তারা আওয়ামী লীগের জন্য তারা একটা কোটা চায়, মুক্তিযোদ্ধার কোটার নামে তারা বাস্তবে আওয়ামী লীগের কোটা আজকে তারা নির্ধারণ করতে চায়। কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই কাজটা তারা শেষ করতে চায়। গত 15 বছর ছিল আওয়ামী লীগের কোটা, হাজার হাজার যে নিয়োগ দিয়েছেন, 12 মানে 14 নাই, আওয়ামী লীগের বাইরে, ছাত্রলীগের বাইরে আর কেউ চাকরি বাকরি পায় নাই। সুতরাং আর কত চান? এটাকে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য এখন ছাত্রদের বিরুদ্ধে আপনারা আজকে পুলিশদেরকে লেলিয়ে দিয়েছেন, ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। বলতে চাই, এনাফ ইজ এনাফ, এখানে বন্ধ করেন। যদি অনতিবিলম্বে দাবিটা পূরণ না করেন,
যদি এই সমস্ত মরণ খেলা বন্ধ না করেন, ছাত্র তরুণদের সাথে দেশব্যাপী মানুষ জেগে উঠবে, রাজপথে দাঁড়াবে। যদি আপনি সোজা পথে দাবি মানেন না পারেন, তাহলে আপনাকে দাবি মানতে বাংলাদেশের মানুষ আপনাকে বাধ্য করবে। শুধু কোটা না, এই কোটা সংস্কারের দাবির পাশাপাশি দরকার হলে আপনাকে বিদায় দিয়ে মানুষ দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে। সেই লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ